নমস্কার বন্ধুরা, সীমা দিদি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা সরস্বতী পুজো উপলক্ষে রান্না করব খিচুড়ি। চলো বন্ধুরা দেখে নিই কীভাবে রান্না করি খিচুড়ি। আলু কেটে নিয়েছি, ছিম কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, কুমড়ো নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। আর এদিকে মোটা চাল নিয়েছি, 250 গ্রাম মোটা চাল, আর 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর লাগবে টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষের তেল, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ি, জিরে আর 5 ফোড়ন দেবো, আর হলুদ এই লাগছে। আর আমি এতে কোনো বাটা মশলা দেব না, এমনি রান্না হবে। বন্ধুরা আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি ডালটা ভেজে নেব। ডালটা এখন আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে এখন আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এখন সবজিগুলো ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নেব, আলাদা আলাদা করে সব সবজি ভেজে নেব। আর সবজি সব ভাজা হয়ে গেছে, সব এক এক করে আমি ভেজে নিয়েছি। আমি খিচুড়ির জন্য যে হাঁড়িতে গরম জল দিয়েছি, এখন আমি চালটা দিয়ে দেবো। এই যে ভেজে রাখা ডালটা আমি এখন দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই যে ভেজে রাখা সবজিগুলো একে একে আমি এখন পরপর দিয়ে দেবো। এবার আমি হলুদ গুঁড়িটা দিয়ে দেবো। এই দেখো কালারটা কি সুন্দর এসছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেজপাতা দিয়ে দেবো, আর দেবো শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো 5 ফোড়ন ও জিরে। এরপরে আদা ছাঁচা দিয়ে দেবো। এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সম্বারাটা দিয়ে দেবো। খিচুড়িটা আমার এখন হয়ে গেছে, এই দেখো বন্ধুরা। এখন আমি জিরে ধনের গুঁড়ি দিয়ে দেবো এর উপরে।
এখন নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর কালার এসেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।